ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিন আমাদের প্রত্যেককে মসজিদে উপস্থিত হওয়া, দুই রাকাত সালাত আদায় করা, কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম করছি যে রাসূল আমাদেরকে আমাদের জীবনের যাবতীয় আমলের বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপে আমরা দরুদ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত দিনে ভাইরা, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আমাদের জুমার খুতবাতে সংক্ষিপ্ত সময় ভিন্ন রকম ভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ঘুম আসবেন না। আমাদের আজকের আলোচনার বিষয় আমলে সালেহ, সৎ আমল অথবা নেক আমল, ভালো আমল। এটি হচ্ছে আমাদের আজকের আলোচিত বিষয়। আজকে তারিখ হচ্ছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী জমাদিউ সানি মাসের 21 তারিখ 1447 হিজরি সন। ইংরেজিতে আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ 2025 খ্রিস্টাব্দ। দেখতে দেখতে 2025 সাল চলেই গেল। মনে হচ্ছে এই কিছুদিন আগে হয়তো জানুয়ারি মাস আসলো, এখন আবার ডিসেম্বর চলে আসছে, সামনের বছরটি নতুন বছর। এরকম করে আসলে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে শেষ সময়কালীন কিয়ামতের আগ মুহূর্তে মানুষের কাছে সময়কে খুব সংক্ষেপ মনে হবে। মানে সপ্তাহ চলে গেল মনে হবে যেন 7 দিনেরটা মনে হচ্ছে না, মনে হচ্ছে 2-4 দিনের সময়ে 1 সপ্তাহ চলে গেল, এরকম মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে আমি এবং কিয়ামত দুইজন খুব পাশাপাশি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত খুব নিকটবর্তী, এরকম করে দেখিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন যে আমি এবং কিয়ামত খুব নিকটবর্তী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর হয়ে গেছে, এখনো কিন্তু কিয়ামত হয় নাই। তো রাসূলের ভাষায় তারা কিয়ামতটাকে খুব মানে অন্যরকম ভাবে দেখতেন, নিকটবর্তী সময় দেখতেন। এটা হচ্ছে দুনিয়ার কিয়ামত, দুনিয়ার শেষ। রাসূল যেটা বলেছেন এটা হচ্ছে দুনিয়ার কিয়ামত, আমি এবং কিয়ামত নিকটবর্তী সময়ে নাজিল হয়েছে। মানুষের কিয়ামত কি? মানুষের কিয়ামত হচ্ছে তাদের মৃত্যু। আমাদের মৃত্যু হচ্ছে আমাদের কিয়ামত। দুনিয়ার কিয়ামত হচ্ছে যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেটি। আর প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামত আছে, সেটা হলো তার মৃত্যু। আমার মৃত্যুই আমার কিয়ামত। মানুষ যে দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমাদের দুনিয়াতে তো কোনো কাজ নাই, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মানুষের দুনিয়াতে কাজ কি? হায়াত মওতের মানেটা কি আসলে বলেন তো? আমরা যে দুনিয়া আসছি আমাদের মানেটা কি আসলে? কেন আসছি দুনিয়ায়? কাজটা কি আমাদের আসলে? দুনিয়া আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? জি, যদি আমরা এই প্রশ্নটি আপনাদেরকে করি তাহলে প্রত্যেকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে।
অর্থাৎ মানুষ, আমাদের যে জীবন, আমরা মনে করি আমাদের জীবনের কাজটা কি, কেন আমাদেরকে আল্লাহ পাঠাইলেন, আসলাম আবার চলে যেতে হবে, আল্লাহর ইচ্ছা আসলাম, আল্লাহ পাঠাইলেন, আমাদেরকে আবার চলে যেতে হবে, তাহলে মধ্যখানে আমাদের কাজটা কি? এইটা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে নেই, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নেই, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, একথা সত্যি, কিন্তু আল্লাহর আয়াতের ব্যাখ্যাটা একটু ভিন্ন রকম, যে শুধু ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। সেটি আমরা আজকের আলোচনায় ফুটিয়ে তুলব। আল্লাহ যখন আদম সন্তানকে সৃষ্টির আকাঙ্ক্ষা পেশ করলেন, দুনিয়ায় যখন খলিফা সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে বিষয়টি তুলে ধরেছেন সূরা বাকারার মধ্যে। আপনারা সকলে জানেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ খলিফা সৃষ্টির কারণটা কি? খলিফা মানে কি? আসলে খলিফা হচ্ছে প্রতিনিধি, যিনি স্থলাভিষিক্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 4 জন খলিফা ছিল, আরো অনেক খলিফা ছিল, আমরা 4 জন খলিফাকে ভালোভাবে জানি। এরা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাই তারা পরবর্তীতে রাসূলের দায়িত্ব পেয়ে কাজ করে গেছেন। এইটা হচ্ছে খলিফা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা যেহেতু পাঠাবেন, তার নিশ্চয়ই আমাদের জন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ফেরেশতাগণ সাথে সাথে বলেছে যে আল্লাহ আপনি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন, এরা তো দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এরা দুনিয়ার মধ্যে মারামারি করবে। আপনি যেই উদ্দেশ্যে, যেই মাকসাদে মানুষকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন, খলিফা সৃষ্টি করতে চাচ্ছেন, এরা আপনার সেই উদ্দেশ্য বাস্তবায়ন হতে দিবে না, এরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। তাহলে বিপরীতে কি? বিপরীতে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আল্লাহ আমরা আপনার অগণিত প্রশংসা করি এবং ধারাবাহিকভাবে চলতেছে। তাহলে আপনি যে প্রশংসা চান, আপনি যে ইবাদত চান, আপনি যে চান বান্দা দুনিয়াতে গিয়ে আপনার গুণকীর্তন করবে, আপনাকে রব হিসেবে জানবে, আপনার হুকুম পালন করবে, আপনার আদেশ সমূহ পালন করে নিষেধ সমূহ থেকে বিরত থাকবে, আপনি যেটা চান এইটা তারা আসলে করবে না। তাই এই আয়াতের মধ্যে নিহিত আছে এটা, যে আল্লাহ তাআলা নির্দিষ্ট উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন এবং উদ্দেশ্যটা হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করবে দুনিয়াতে, যেটি ফেরেশতাগণ বিপরীত অর্থে বলেছেন যে আমরা করি কিন্তু তারা সেটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে আমি যেটা জানি তোমরা সেটি জানো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট উদ্দেশ্যে পাঠিয়েছেন। নির্দিষ্ট যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? জি, এইটা একটি আরেকটা আয়াত আছে যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এটি আমরা প্রত্যেকে জানি, কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কেন? শুধুমাত্র তার ইবাদতের জন্য। আয়াতের অর্থটা কিন্তু এরকম না। আয়াতের অর্থটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে অস্বীকার করেছেন, অর্থাৎ আমি মানুষ এবং জিনকে বানাই নাই, সৃষ্টি করি নাই, দুনিয়াতে পাঠাই নাই। তার মানে আল্লাহর এই কথা অনুযায়ী আমরা আসলে আল্লাহ সৃষ্টি না, আমাদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমরা তো আছি। আল্লাহ বলতেছেন আমি মানুষজন সৃষ্টি করি নাই, কিন্তু আমরা বিদ্যমান আছি। আল্লাহ পরের অংশে বলতেছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া, এতটুকুর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এছাড়া আমি মানুষকে সৃষ্টি করি নাই। কিন্তু আল্লাহর সেই উদ্দেশ্য কি আমাদের মধ্যে আছে? আমাদেরকে কি দেখলে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন? মানুষ যে রিজিক অর্জন করে, রিজিক অর্জনের উদ্দেশ্যটা কি জানেন? কামাই করার উদ্দেশ্যটা কি? বেঁচে থাকা। জি, কামাই করার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদত করতে গেলে যতটুকু শক্তি দরকার, নিজের শরীরে প্রোটিন দরকার, এই প্রোটিন অর্জনের জন্য আপনাকে কামাই করতে হবে। কামাই টাকা দিয়ে আপনি খাবার কিনবেন, খাবেন, শরীরে শক্তি আসবে, এরপর আবার আল্লাহর ইবাদত করবেন। এইটা হচ্ছে কামাই রুজির উদ্দেশ্য। তা আমাদেরটা কি হয়ে গেছে? মানে আমাদের উদ্দেশ্য হয়ে গেছে, মনে হচ্ছে যেন আল্লাহ কথা বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই শুধুমাত্র কামাই রুজি ব্যতীত। নাউজুবিল্লাহি মিন যালিক, এরকমটি আমাদের মনে হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কঠিন কঠিন কথা বলেছেন, যে মানুষ মনে করে তাদেরকে কি আমরা এমনি ছেড়ে দেব? আহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ মনে করে কি মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো আমলের প্রয়োজন নাই, কোনো ইবাদতের প্রয়োজন নাই, কাজের প্রয়োজন নাই। আপনি দেখেন দুনিয়াতে তাই চলছে, কেউ আল্লাহর ইবাদত করে না। বাংলাদেশে 90% মুসলমানের দেশ বলা হয়, 90% মুসলমানের দেশে নামাজ পড়ে কত পার্সেন্ট বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন, তাহলে পাঠান নাই। 90% মুসলমান দেশে যেই কয় পার্সেন্ট নামাজ পড়ে, এই কয় পার্সেন্টের মধ্যে সুদের সাথে ঘুষের সাথে জড়িত আছে কতজন বলেন? যেই কজন এতটুকু ইবাদত করে, এদের ঘরের মধ্যে পর্দা আছে কত পার্সেন্ট বলেন?
এর মধ্যে যদি আরেকটু মাইনাস করেন তাহলে যে কজন মোটামুটি আল্লাহর ইবাদত করে, মোটামুটি চলার চেষ্টা করে, এদের মধ্যে কোরআন হাদিস বুঝে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম আছে কতজন বলেন? তাহলে দুনিয়ার চলাচলের অবস্থা দেখে মানুষের ভাবভঙ্গিমা এমন, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দিবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাটি বলেছেন যে আয়াহসাবুন নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র তিনি কি বলেছেন? আইয়াকুলু আমান্না, আমরা ঈমানদার। সেই ঈমানদার নিজেকে দাবি করেছে, মনে করেছে আমি তো ঈমান এনেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দিবেন। এই দাবির পক্ষে আমাদের দেশে মানুষও আছে, সালাত পড়ে না কিন্তু তার ঈমান ঠিক আছে, নামাজ পড়ে না তার ঈমান ঠিক আছে। তার মানে কি? সে বুঝতে যাচ্ছে আমার যতটুকু ঈমান আছে এতটুকুতে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিবেন। অথচ আল্লাহ পরের অংশে কি বলছেন? অহুম লা ইফতানুন, অথচ তারা পরীক্ষিত হয় নাই। অথচ তারা পরীক্ষিত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন নাই, এটা তারা বলতে চায়। দেখুন সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কিন্তু পূর্ববর্তীদের মধ্যে আমি সকলকে পরীক্ষা করেছি। পূর্ববর্তী জাতিদের মধ্যে সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন। এমনকি নবী রাসূলগণ বলতেন যে কখন আল্লাহর সাহায্য আসবে, এতটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন? যেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ জানতে চান কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা হকের উপরে চলে, কারা সত্যের উপরে চলে, কারা ভালো কাজ করে, আর কারা মিথ্যার উপরে চলে, মিথ্যা আমল করে, বাজে আমল করে। এইটি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের যে আয়াতটি আমাদের কোন ভাই জানি উল্লেখ করেছেন, সেই আয়াতে আল্লাহ স্পষ্ট করেই বলেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহর কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আল্লাহ প্রথমে মউতকে সৃষ্টি করেছেন, এরপরে হায়াতকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, যেন আল্লাহ টেস্ট করতে পারেন, বাছাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন কি? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সর্বোত্তম আমল করে। ভালো আমল কে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করেছেন। তাহলে ভালো আমলের এখানে উদাহরণ আছে। আল্লাহ যে বলতেছেন আহসানু আমালা, মানে কে উত্তম আমল করে, তার মানে দুনিয়াতে নানাবিধ আমল করনেওয়ালা মানুষ অনেক আছে, ভালো আমল করনেওয়ালা মানুষ অনেক আছে, কিন্তু প্রকৃত আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে ঠিক রেখে আমল, এইটা করার মানুষ খুব কম আছে। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল, এইটা করার মানুষ খুব কম আছে। বিদআত পরিত্যাগ করে সুন্নাহ অনুযায়ী করার আমলকারী মানুষ কম আছে। হালাল খেয়ে ইবাদতকারী মানুষ খুব কম আছে। মানে আল্লাহ যে আহসান আমল চান, এই আহসান আমল করার মানুষ দুনিয়াতে কম আছে, কিন্তু আমলকারী মানুষ দুনিয়াতে অনেক আছে। আল্লাহর আয়াতে তো এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ আহসান আমল দেখতে চান। আল্লাহ ভুরি ভুরি আমল করলে আমার কাছে চলে আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। তাহলে আমাদের উদ্দেশ্যটা আসলে কি দুনিয়া সৃষ্টির? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করাইতে চান। আর যে ইবাদত করাইতে যে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এমনি ছেড়ে দিবেন না। এই লিয়াবুদুনের আরেকটা অর্থ আলেমগণ করেছেন আও লিওয়াহিদুন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করবে, এইটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্য। আল্লাহ যে বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি কেন মানে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। এই লিয়াবুদুনটা হচ্ছে লিওয়াহিদুন, মানে ইবাদত নয় বরং আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আমাদের দেশে তাওহীদের গুরুত্ব কম, আমাদের দেশে তাওহীদের গুরুত্ব কম। তাওহীদের ওয়াজ যদি আপনাদেরকে করি, আজকে যদি অনেক কথা বলি, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে না যে একই কথা বারবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য অগণিত আয়াতে তাওহীদের কথা বলেছেন, শিরকের কথা বলেছেন, শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন, ঈমান ভালোভাবে নবায়ন করতে বলেছেন, অনেক আয়াত আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। আল্লাহ যেই কথাটা ব্যাপকভাবে আলোচনা করেছেন, সেই কথাটা আমরা ব্যাপকভাবে কেন আলোচনা করব না? আমাদেরকে বলেন। তাওহীদ যদি কারো না থাকে তাহলে তার কোনো আমলই নাই। যে তাওহীদ ঠিক নাই, তার ইলাহ ঠিক নাই, তার কোনো আমলই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন এই কথাটি যে আমাদের দেশের মানুষ অনেকে শিরক করে, আমল হয়ে যায় শিরক মিশ্রিত। অতএব শিরক মিশ্রিত যে আমলগুলি হয় এগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, তার মানে তার তাওহীদটা ঠিক নাই। তাওহীদ ঠিক করতে হবে। আল্লাহ তাআলা
সূরা মুমিনুনের মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ কি মনে করে আমি তাকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ সে মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদেরকে আর তার নিকটে ফিরিয়ে নেবেন না। এক্ষুনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেছেন, অর্থাৎ মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়াতে যে পাঠানোর উদ্দেশ্যটা হচ্ছে তাওহীদ, মূলত আসল উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, এইটি আমরা মনে করি না। এই জন্য আল্লাহ বলতেছেন আমাদের উদ্দেশ্যটা কি। আল্লাহ বলতেছেন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, বরং আল্লাহই হচ্ছেন প্রকৃত ইলাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব্বুল আরশিল কারীম, তিনি সম্মানিত আরশের অধিপতি। এরপরে আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ামাই ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে ডাকে, লা বুরহানা লাহু, তার কাছে এই সম্পর্কে কোনো দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকে এই সম্পর্কে তাদের নিকটে কোনো দলিল নেই। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া মানুষ অন্যকে ডাকে কি ডাকে না? একটা হচ্ছে আব্দুর রহমান ভাই এদিকে আসেন, এই ডাকা, আর একটা হচ্ছে আব্দুর রহমান ভাই বিপদে পড়ছে, আপনি আমার একটু সহযোগিতা করেন, এই ডাকা। এই ডাকাটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি জানেন 2000 টাকা যদি আপনি আমার কাছে সাহায্য চান আপনি পাবেন, এটাও জানেন। এই সাহায্য চাওয়াটা আল্লাহর বলার উদ্দেশ্য নয়। আল্লাহর বলার উদ্দেশ্য হচ্ছে যিনি দিতে পারেন না, অদৃশ্যভাবে আপনি মানুষের কাছে চাইলেন যে বাবা আমার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আমাকে একটা সন্তান যেন আল্লাহ তাআলা দেন। এটা হচ্ছে আল্লাহর সাথে মানুষকে ডাকা। কেন? এইখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করেছেন, আল্লাহ তাওহীদটা ঠিক নাই। এইটা অহরহ পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক এই কথাগুলি কোরআনে উল্লেখ করেন নাই। অনর্থক অযথা আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক আয়াতে তাওহীদের কথাগুলি উল্লেখ করেন নাই। মানুষ যে আল্লাহ ছাড়া মানুষকে ডাকে এরকম অহরহ আছে। আপনি সঠিক যারা সত্যবাদী, যারা ভালো আমল করে, যারা হক আমল করে, এদের সংখ্যাটা নিরূপণ করেন, আর যারা মিথ্যা আমল করে, শিরক মিশ্রিত তাওহীদ মিশ্রিত আমল করে, এদের সংখ্যাটা নিরূপণ করেন। দেখেন তারপর কোনটা বেশি দাঁড়ায়। অতএব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অনেক ঈমানদার আছে তারা মুমিন দাবি করে কিন্তু ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা মুশরিক, এরা আল্লাহর সাথে শিরক করে। আপনি দেখেন আমাদের দেশে যতগুলি মাজার আছে প্রত্যেকটা মাজারে আল্লাহকে ডাকা হয়, মানে পীরের মাধ্যমে আল্লাহকে ডাকা হয়। এখানে আমরা কি করেছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করেছি। কেমনে ছোট করেছি দেখেন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে শাস্তি দিবেন, ইল্লা মান তাবা, যিনি তওবা করেন। তওবাটা মানুষ কার কাছে করে? আল্লাহর কাছে করে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাধ্যম নির্ধারণ করেছেন? ইল্লা, আল্লাহ কি বলেছেন সুস্পষ্ট ভাষা শুনেন, ইল্লা তিনি ব্যতীত মান তাবা, যে তওবা করে। তওবা কার কাছে করে মানুষ? পীরের কাছে তওবা করা যায়? কিন্তু আমাদের দেশের মানুষ পীরের রুমাল ধরে তওবা করে, আছে না নাই? আল্লাহ কি বলেছেন? ইল্লা মান তাবা, যে তওবা করে। আল্লাহর কথাই বোঝা যাচ্ছে সরাসরি তওবা করবে, কোনো মাধ্যম নাই। এরপরে ও আমানা, এবং ঈমান নবায়ন করে, ও আমিলা আমালান সলিহা, এবং যে ব্যক্তি আমলে সলিহ করে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ আছে সেগুলা হাসানাত, সওয়াবে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। কেন? সে যদি আল্লাহর নিকটে তওবা করে। এখানে অতীব গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে, মেসেজ আছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমনিই গুনাহগুলিকে সওয়াবে রূপান্তর করে দিবেন না। আপনি তওবা করেছেন পীরের হাত ধরে, আপনি কি মনে করেছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক শুনতে পান না? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি তো আপনার ঈমান নবায়ন করেন না। আল্লাহকে ডেকেছেন কিন্তু মাধ্যম ধরে, আল্লাহকে ছোট করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাইয়্যাতগুলি হাসানাতে রূপান্তর করবেন না। অতএব এখানে তাওহীদ ঠিক নাই। মানুষ আল্লাহকে ছাড়া যে অন্যকে ডাকে অহরহ প্রমাণ আছে। এরপরে মানুষ কি মনে করে, আমি গুনাহ করেছি, অনেক গুনাহগার, আমার অনেক গুনাহ আছে, আমি যদি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমারটা শুনবেন না। অথবা আমি তো আল্লাহর কাছে লজ্জিত, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ এই লজ্জা নিয়ে আল্লাহর কাছে আমি কিভাবে যাব? তাইলে পাপ মার্জনা করার উপায় কি? আমি তো আল্লাহর কাছে সরাসরি তওবা করলে আল্লাহ তাআলা শুনবেন না, তাইলে পাপ মার্জনা করার উপায় কি? পাপ মার্জনা করার উপায় হচ্ছে, অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি আছে, অমুক জায়গায় একজন পীরে কামেল আছে, অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে। এই থিমটা মানুষের ভুল থিম, এই থিওরিটা মানুষের ভুল থিওরি। কেন জানেন? মানুষ আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে? আমি যে জান্নাতি এই কথা কেউ জানেন? আপনারা বলতে পারবেন কেউ হলফ করে? আমি তো ছোট মানুষ, মনে করেন বাংলাদেশের প্রখ্যাত নামি দামি আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালেব, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ ফারুক সালাফি, শহীদুল্লাহ খান মাদানী,
এরকম আছে। অথবা এর চেয়ে উপরে যান, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আপনি হলফ করে বলতে পারবেন কাবার ইমাম জান্নাতি? কাবার ইমাম আল্লাহর ওলি না, এই কথা আপনি বলতে পারবেন না। তাহলে আপনি যে বললেন অমুক জায়গায় আছে এক বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি, আপনার এই কথাটা ভুল, এই কথাই সঠিক নয়। অমুক জায়গায় যিনি আছেন তিনি আল্লাহর ওলি হতে পারেন, নাও হতে পারেন। মানুষ কি মনে করে, উনি যদি আমাকে আল্লাহর, কারণ উনি তো আল্লাহর প্রিয় ব্যক্তি, উনি তো হয়ে গেছেন, মানে ফানাফিল্লাহ হয়ে গেছেন, আল্লাহর ভিতরে ঢুকে গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব উনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার এমক মুরিদ এমক ভাই আপনার কাছে ক্ষমা চায়, আপনি তাকে ক্ষমা করে দেন, তাইলে আল্লাহ শুনবেন। আর আমি যদি বলি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। আপনি কি আল্লাহকে অক্ষম প্রমাণিত করেছেন না সক্ষম প্রমাণিত করেছেন? আল্লাহর গুণের মধ্যে আপনি কমিয়ে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলেছেন। এইভাবে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। অতএব আল্লাহ তাআলা এই জন্য কোরআনে অসংখ্য অগণিত আয়াতে বলেছেন, মানুষের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ তার ইবাদত করবে। ইবাদতের অর্থ হচ্ছে আও লিওয়াহিদুন, মানুষ তার একাত্মবাদ প্রতিষ্ঠিত করবে। দুনিয়াতে সিফ ইবাদত হবে আল্লাহর ইবাদত। কোন মানুষের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেন নাই। মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানেন এই কথা বলে বিশ্বাস করে, যে আল্লাহ রাসূল গায়েব জানতেন। মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলে বিশ্বাস করে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা মিলাদ পড়ে। মিলাদ পড়ে না? মিলাদ পড়ার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বসে মিলাদ পড়া, আর একটা হচ্ছে দাঁড়িয়ে মিলাদ পড়া। দাঁড়িয়ে মিলাদ কখন পড়ে জানেন? মিলাদটা মূলত বসেই পড়ে, দাঁড়ায় কখন একটা চেয়ার ফাঁকা থাকে। তারা মনে করে যখন মিলাদে ইয়া নবী বলা হয় তখন ওই চেয়ারে স্বয়ং আল্লাহর রাসূল উপস্থিত হন। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তারা দাঁড়িয়ে যান এবং বলেন ইয়া নবী সালাম আলাইকা, আপনার উপরে সালাম বর্ষিত। তারা আল্লাহ রাসূলকে কি মনে করলো? হাজির মনে করলো। আমরা যে এখানে বসে আছি, আমরা কি আল্লাহর দৃষ্টির ভিতরে না বাইরে? বলেন তো। ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা থেকে আমাদেরকে দেখেন? এটা কি আদৌ সম্ভব? তাহলে এই যে সর্ব জায়গায় মানুষকে দেখা, সর্ব জায়গায় হস্তক্ষেপ করা, সর্ব জায়গায় ইলম বজায় রাখা, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। এটা কার গুণ? আল্লাহর গুণ। এই গুণটা যদি আপনি কোনো মানুষের সাথে নিসবত করেন তাইলে সেটা কি হবে? শিরক। স্বাভাবিক সিম্পল বিষয়। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। যে আমরা তো বলি অমুক আল্লাহর ওলি, এটা একটা বাজে কথা, ফাহিশা কথা, এটা বলাই নিষেধ। কারণ কি আমি গায়েব জানি না? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইন্নাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আসমান জমিনে কে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ বলতেছেন আমি ছাড়া কেউ জানি না, আমরা বলতেছি আল্লাহ রাসূল জানে। আল্লাহ বলতেছেন আমি ছাড়া কেউ জানে না, আর আমরা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। মানুষ কবরে গিয়ে যে ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করে অনেকে, ইবাদত করার মানুষ বহুত আছে, কিন্তু তাওহীদ জেনে তাওহীদ ঠিক রেখে ইবাদত কেউ করে না। শোনেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ কখন গ্রহণযোগ্য হবে জানেন? যত জায়গায় আল্লাহ তাআলা আমলে সালেহের কথা বলেছে। আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি কত? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আপনারা খেয়াল করেছেন? আবার দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ কি বলেছেন জানেন? যে ব্যক্তি তওবা করলো এরপরে ওয়া আমিলা আমালান সালিহান, এই কথাখান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়া আমানা, এবং ঈমান এনেছে, তার ঈমান আছে, এরপরে ওয়া আমিলা আমালান সালিহান, সে ব্যক্তি যদি আমলে সালেহ করে। সূরা কাহফের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান আনে এরপরে আমলে সালেহ করে। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনে এরপরে আমলে সালেহ করে। যত জায়গায় আল্লাহ আমলে সালেহের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ ঈমানের কথাটা বলেছেন। ঈমান হচ্ছে তাওহীদ। অর্থাৎ তাওহীদ ছাড়া ইবাদত, আমলে সালেহ এগুলো আল্লাহ নেবেন না। এটা আমাদের আলোচনার পরের অংশে আসবে। তো কোথায় আমরা ছিলাম? যে মানুষ যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে যে কথাটি বলেছেন, আমি বলতে গিয়ে ভুলে গেছি। আল্লাহ সেখানে বলতেছেন যে ইন তাদউহুম, তোমরা যদি তাদেরকে ডাকো। কবরের সামনে গিয়ে আমাদের দেশে মানুষ ডাকে কি ডাকে না? ডাকে না? আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আজকে যে কোনো একটা মাজারে যাবেন, বিশেষ করে যেগুলাতে মানুষজন বেশি থাকে, পণ্ডিত সার একটা আছে, চিশতিনগর, সুরেশ্বর একটা আছে, এরপরে ওই ঘড়িসার যাওয়ার আগে একটা আছে। এইগুলি হচ্ছে শরীয়তপুরের মধ্যে খুব প্রচলিত এবং সরগরম, ফেমাস, ভাইরাল আর কি। ওইখানে সব সময় মানুষ থাকে। এর মধ্যখানে আমরা আমার স্ত্রীকে সাথে নিয়ে ওইখানে গেছি ঘুরতে। তো যাওয়ার পরে এক মহিলা, সুরেশ্বর মাজারের সামনে দুইটা পাথর আছে, পাথর দুইটাকে সবসময় মানুষ দুধ দিয়া গোসল করায়।
এইটা কি সাধারণ বিবেক প্রশ্ন ধরে? আল্লাহ তো আদম সন্তানকে বিবেকের মাধ্যমে সৃষ্টি করেছেন, ঠিক না বিষয়টা? গরু ছাগলের যে চলাফেরা, আমাদের চলাফেরা কি তাই? গরু ছাগলের জ্ঞান কতটুকু জানেন? এদের জ্ঞান হচ্ছে, গরুর জ্ঞান হচ্ছে খাইতে হবে বাস, এরপরে ঘুমাইতে হবে, মালিক যেভাবে চালায় সে হতে, এইটাই গরুর জ্ঞান। ঘাস দেখলে সে মনে করে এইটা ঘাস, সবুজ দেখা যাচ্ছে এটা আমার খাবার, এটা যে ঘাস, এটা গরু জানে? এটা ঘাস আমরা জানি, কিন্তু গরু দেখে কি সবুজ পাতার মতো দেখা যাচ্ছে এটা আমার খাবার, এই নলেজটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এখন পাথরকে যে দুধ দিয়ে গোসল করালেন, এইটার হিকমতটা কি? পাথরকে দুধ দিয়ে গোসল করানোর হিকমতটা কি বলে? আজকে সকালবেলা এক জায়গাতে আমি, আজকের ঘটনা, আকিকার পশু আমাদের একদিনই ভাই আকিকার পশু জবাই করাবেন, তার ইচ্ছা হয়তো তিনি আমাদেরকে দিয়ে করাবেন, নিজেও তো করতে পারতেন, তার তিনি করাবেন জ্ঞানা। তার শ্বশুর বাড়িতে তার শাশুড়িদের একটা সিস্টেম হচ্ছে, নুরুল্লাহপুর একটা দরবার আছে। নুরুল্লাহ কোথায় এটা? কোথায় নুরুল্লাহপুর? কই? পশ্চিমে, আমাদের থেকে পশ্চিমে। আচ্ছা যাই হোক, নুরুল্লাহপুর একটা দরবার আছে না? এদের উদ্দেশ্য হচ্ছে কি জানেন? যখন বাড়িতে কোনো ভালো খাবারের আয়োজন করে, একটা রুম আছে, সেইখানে ছবি আছে ওই পীরের, সেইখানে আগে খাবারটা প্রেজেন্ট করে, এরপরে তারা খায়। এখন চিন্তা করেন আমাদের তাওহীদের কি অবস্থা। এরপরে যদি আমলে সলিহ করে, এই আমলে সলিহের কি মূল্য আছে? আল্লাহ কোথাও আমলে সলিহ ঈমান ছাড়া বলেছেন? বলেন নাই। তো যেটা বলতেছিলাম যে এই গরু ছাগলের জ্ঞান তো সীমাবদ্ধ, মানুষের জ্ঞান আছে। তো পাথরে দুধ ঢালার মানে কি বলেন তো? শিরক আগে শিরক হবে না। পাথরে আপনি কেন দুধ ঢাললেন? পাথরে দুধ ঢালার হিকমতটা কি? শিরক তো অনেক পরে, এটা তো একবারে সাধারণ নাদান শ্রেণীর মানুষ করবে না। এইটার মধ্যে আমার পয়সা, নিজের উপার্জিত পয়সা দ্বারা দুধ কিনে পাথরকে গোসল করাইতে হবে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শিক্ষা দিয়েছেন? তো সেখানে এক মহিলা বলতেছে যে আব্বু তোমার বাবার জন্য দোয়া করো, যে আল্লাহ যেন বাবাকে সুস্থ করে দেন। তো বাবার জন্য দোয়া করবো, এইখানে যাইতে হবে কেন? ঘরের মধ্যে কি সমস্যা? নাকি ঘরের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন টিনের চালের কারণে দেখেন না? তো মানুষ যখন শিরক করে তখন আল্লাহ কি করে জানেন? শিরকটা এত জঘন্য পাপ কেন? শিরকটা জঘন্য পাপ এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আপনার স্ত্রীকে আপনি খাওয়ান, আপনি বানান, সমস্ত দায় দায়িত্ব আপনার উপরে। যদি দায় দায়িত্বের মধ্যে কোনো কমতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের ধরবেন কি ধরবেন না? ধরবেন। স্ত্রী যদি জাহান্নামে যায়, তাহলে আমি কই যাব বলেন তো? জাহান্নামে যাব। কারণ কি? আমার গাফলতির কারণে স্ত্রী জাহান্নামে গেছে। হয় স্ত্রীকে তালাক দিতে হবে, নয় স্ত্রীকে রাইখা শুদ্ধ করতে হবে। স্ত্রীকে রেখে দিবেন, স্ত্রী ভালোভাবে চলবে না, আর আপনি বলবেন যে সে আমল করেছে তার, আর আমি আমল করেছি আমার, তা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এখন এইখানে আসেন, আপনার স্ত্রী যদি পরকিয়া করে, আপনি কি শাস্তি দিবেন তাকে? যদি সে গায়রতওয়ালা পুরুষ হয়, মানে পুরুষত্ব আছে, তাহলে আমি যদি হই, জানার সাথে সাথে ওকে তালাক দিব, জানার সাথে সাথে। আর যদি সুযোগ পাই, তাহলে তো হত্যাও করে ফেলতে পারি। মগজ তো তখন আপনার গরম হয়ে যাবে। এখন আল্লাহর সাথে এই কথাটা মিলান, যিনি আপনাকে সৃষ্টি করেন, খাওয়ান পরান, নাফরমানি করা সত্ত্বেও তার সাথে আপনি যখন শিরক করছেন, শুধু শিরক নয়, বরং আল্লাহকে আপনি ছোট করেছেন, সেখানে আল্লাহ কি শাস্তি দিতে পারেন? এখন আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফাতিরে বলতে, ইন তাদউহুম, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের ডাক তারা শুনবে না। এই পর্যন্ত যথেষ্ট ছিল কি ছিল না? ছিল। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাকে সাড়া দেবে না, এই কথা আল্লাহ বলেছেন না? আমাদের দেশের মানুষ কোরআন মানে, এদের আমলে সলিহটা আল্লাহর কাছে কোন কাজে লাগবে আমাকে বলেন? আল্লাহ বলতেছেন তোমরা ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না। যিনি আমার ডাক শুনবে না, তাকে আমার ডাকার দরকার আছে? খামোখা আমার মুখে এটা খরচ করবো কেন? এই সময় আমি যদি একবার সুবহানাল্লাহ বলতাম, জান্নাতে একটা গাছ নির্মাণ করা হইতো। তার দরকারটা কি আমার? এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইন তাসমাউ লা ইস্তাজিবু লাকুম, যদিও তারা তোমাদের কথাটা শুনে, কিন্তু তোমাদের কথায় তারা কোনো জবাব দিতে পারবে না। বুঝেননি কথাটা? আল্লাহ বলতেছেন তোমরা যাদেরকে ডাকো, এরা প্রথমত তোমাদের কথা শোনে না। যদি সে শোনে, তাইলে তোমাদের কোনো জবাব দিতে পারবে না। অর্থাৎ যেই উদ্দেশ্যে আপনি তাকে ডেকেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন তিনি করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের দেশে শিরকের অভাব নাই। মানুষ মনে করে এমনিই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শোনেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আমি অনেকগুলো আয়াত আপনাদেরকে শোনাবো, কেন এই কথাটা বলতেছি। আল্লাহ বলতেছেন ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে আমি খেলার ছলে এগুলা সৃষ্টি করি নাই। ঠিক না? বুঝা যাচ্ছে? তার মানে আল্লাহ অযথা সৃষ্টি করেন নাই। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? মানুষ তার ইবাদত করবে। এই বলতো ঠিক আছে,
এরপর দেখেন আল্লাহ বলতেছেন লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহু লাত্তাখাযনাহু মিন লাদুন্না, যদি খেলার ছলে আমার সৃষ্টি করার উদ্দেশ্য হইতো যে তোমরা দুনিয়ায় যাবে, যা ইচ্ছে তাই করবে, এরকমই যদি উদ্দেশ্য থাকতো, তাহলে আমার কাছে যে খাজানা আছে এর মধ্যেই আমি খেলার ছলে অনেক কিছু করতে পারতাম। পারতেন কি পারতেন না? দুনিয়াটা পৃথিবীর সৃষ্টির তুলনায় কতটুকু বলেন তো? একদম সীমিত। দুনিয়াটা কিছুই না। অন্যান্য যে সমস্ত নক্ষত্র গ্রহ তারকা আছে এগুলোর কাছে দুনিয়া কিছুই না। আল্লাহ যদি চাইতেন খেলার ছলে সৃষ্টি করবে, তাহলে আল্লাহর কাছে কম আছে? এক আসমান হবে দুনিয়ার এমন 100টা মিলে এনে হবে না। তাহলে আল্লাহর যে আরো সেইটি এর তো হবেই না। তো আল্লাহর কাছে যা আছে তার মাধ্যমে আল্লাহ খেলার ছলে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন কুন্না ফাইলিন বলতেছেন যে আমরা সেটা করি না। এরপর আল্লাহ বলতেছেন যে বাল নাকযিবু বিল হক, আল্লাহ যে অনর্থক সৃষ্টি করেন, আল্লাহ বুঝাচ্ছেন যে কেন অনর্থক সৃষ্টি করেন দুনিয়াতে আমাদের কাজটাকে। আল্লাহ কি করেন? আমি মিথ্যার উপরে সত্যকে নিক্ষেপ করি, ফায়াদমাগহু, আর কি করে? সত্য মিথ্যাকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়। এটা আপনারা বাস্তব প্রমাণ দেখতেছেন। যখন থেকে মানুষ সত্যটা জানা শুরু করতেছে তখন থেকে মানুষ বোঝা শুরু করতেছে। আগে কতজন মানুষ গণতন্ত্র বুঝতো? এখন কতজন মানুষ গণতন্ত্র বোঝে? অনেকে বোঝে। অতএব আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন আর কি। এরপরে আয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমানে যা আছে জমিনে যা আছে এগুলি সব আল্লাহর জন্য। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর আল্লাহ বলতেছেন যে আসমানে যারা আছে এরা অহংকার বশত কখনোই আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না। আমরা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ হই। অহংকারের কথাটা কেন আসছে? রাসূল থেকে ব্যাখ্যা নেন। অহংকার কি জানেন? অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হক। অহংকার হচ্ছে সত্যকে পরিত্যাগ করা। আপনি বুঝতে পারতেছেন এটা শিরক, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, এরপর আপনি এটা গ্রহণ করলেন না, এটা হচ্ছে অহংকার। কি বল? আরেকটা হচ্ছে মানুষকে ছোট মনে করা। তাহলে অহংকার বশত তারা কখনোই আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহকে বাদ দেয় না, আল্লাহ থেকে বিমুখতা অবলম্বন করে না, এবং তারা কখন আল্লাহর ইবাদতে ক্লান্তি বোধ করে না। আল্লাহ বলতেছেন তারা দিন রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এরপরে দেখেন, মানে আল্লাহ যে অনর্থক সৃষ্টি করেননি, আল্লাহর উদ্দেশ্য যে কেবল তাওহীদ প্রতিষ্ঠা করা, আর আল্লাহ যে দুনিয়ায় তার ব্যতীত অন্য কারো ইবাদত পছন্দ করেন না, এটি আল্লাহ বলতেছেন সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াত। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। আল্লাহ বলতেছেন তারা যেসব দেবতা, মাটির দেবতা গ্রহণ করেছে সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম? আমাদের দেশে যারা ছবি টানায়া ইবাদত করেন, আপনারা যে সমস্ত দরবারের খানকাগুলি আছে না, বিভিন্ন দরবারের মাজারের খানকা আছে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে একটা করে, এমনকি কোনো কোনো ওয়ার্ডেও খানকা আছে। প্রত্যেক খানকায় আপনি গেলে দেখবেন সেখানে ওই মাজারের পীরের ছবি আছে। এই ছবি তারা কি করে? ছবির সামনে সালাম আদায় করে, ছবির সামনে মিলাদ করে, ছবির সামনে খাবার পেশ করে। এইটা হচ্ছে আমাদের দেশের মানুষের কর্মকাণ্ড। কেন করে? ওই অলিয়া পীরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর আগে পীরকে সন্তুষ্ট করতো। কেন? আপনি যদি পীরের মধ্যে ঢুকতে পারেন তাহলে পীর তো আল্লাহর মধ্যে আগেই ঢুকে আছে। আপনার কাছে কি আল্লাহর মধ্যে ঢুকা না পীরের মধ্যে ঢুকা? বুঝেননি কথা বলেন না কেউ। পীরের কাছে পীর তো আগেই আল্লাহর মধ্যে ঢুকে আছে, মানে ফানাফিল্লা হয়ে গেছে, তার এখন আর ইবাদত প্রয়োজন হয় না। তাহলে মুরিদ যদি পীরের মধ্যে ঢুকতে পারে তাইলেই তো সে সফল। এখন বলেন, একটা ছবির ইবাদত করার কোনো মানি আছে? সে আল্লাহর ইবাদত করে, খাবার দাবার সকল কিছু আপনি কার জন্য উৎসর্গ করতে পারেন? আল্লাহর জন্য। সেই উৎসর্গটা আপনি বান্দার জন্য করলেন, এইটাই তো আপনার জন্য শিরক। আল্লাহ কি আপনাকে ওই বান্দারে উৎসর্গ করার জন্য, সন্তুষ্ট করার জন্য পাঠাইছেন না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঠাইছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঠাইছেন। আর যার ইবাদত আমরা করি এরা কি মৃতকে জীবিত করতে সক্ষম না? তাহলে কেন আমরা তার ইবাদত করি বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি আসমান এবং জমিনে অনেক ইলাহ থাকতো তাইলে উভয় কিছুই ধ্বংস হয়ে যেত। আল্লাহ তারা তো ইবাদত মনে করে, যেমন মাটির যে পুতুলের ইবাদত আমাদের দেশের হিন্দুরা করে থাকে, এই ইবাদতটা কিন্তু কাফের মুশরিকদের সময়কার ছিল, আল্লাহ রাসূলের সময়কার। কাফের মুশরিকরা যে লাত মানাত উজ্জা এদের মূর্তি তৈরি করতো, মূর্তি তৈরি করে তার ইবাদত করতো। কেন? আমাদের দেশের যে মুশরিক যারা শিরক করে এদের চাইতে কাফের মুশরিকরা একটু ভালো ছিল। কেমন জানেন? এরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে চায়। কিভাবে পৌঁছতে চায়? লাত মানাত উজ্জার মাধ্যমে আল্লাহর কাছে যেতে চায়, লাত মানাত উজ্জার মাধ্যমে, অর্থাৎ তাদের মাধ্যমে সে আল্লাহর কাছে পৌঁছাবে। ইনি কি আল্লাহকে বড় করেছেন না ছোট করেছেন? আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমরা আমাদের আলোচনায় যাব, সময় সংক্ষিপ্ত। আমাদের জন্মদাতা যিনি
জন্মদাত্রী মা যিনি আমাদের, মা আমাদেরকে ভালোবাসেন না খারাপ বাসেন বলেন? আপনি যেই মায়ের সাথে অন্যায় করেন, সকালে অন্যায় করে বিকালে যদি মার কাছে ক্ষমা চান, মা ক্ষমা করবে কি করবে না? করবে। আপনার কোনো প্রয়োজন অপ্রয়োজন আপনি মার কাছে বলেন না? বলেন। মা যদি নাও দিতে পারে, আপনি মার কাছে বললে মা কি করে? খুশি হয়। কেন? সন্তান আমার কাছে ফিরে আসছে। বিষয়টা এরকম না? এখন আসেন, আপনার টাকার প্রয়োজন আছে, টাকার দরকার আছে, আপনি টাকাটা মার কাছে না চাই আপনি খালার কাছে চাইলেন। কেন? মা তো আমাকে ভালো জানে না, মার কাছে টাকা চাইলে টাকা দিবে না, অর্থাৎ টাকাটা আপনি মার কাছে চাইলেন। এই ঘটনাটা যখন আপনার মা শুনবে, তখন আপনার মা কষ্ট পাবে কি পাবে না? ভালো কি আপনার খালা আপনাকে বেশি বাসে না মা বাসে? মা বাসে। জন্ম কি আপনার খালা দিছে না মা দিছে? তাহলে যিনি জন্ম দিয়েছেন দরদটা কার বেশি? মার বেশি। তাহলে আপনি কি আপনার মাকে অপমানিত করেছেন না সম্মানিত করেছেন? সম্মানিত করেছেন। এই ব্যাখ্যাটা আল্লাহর কাছে নেন। সৃষ্টি করেছেন কে আপনাকে? আল্লাহ। খাওয়ান কে আপনাকে? আল্লাহ। পড়ান কে আপনাকে? আল্লাহ। আপনি চাইলেন আর অন্যজনের কাছে গিয়ে সবকিছু দিচ্ছেন আল্লাহ, চাইলেন আরেকজনের কাছে গিয়ে। তার মানে কি বুঝাইলেন? যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে দিবেন না, অমুক চাইলে দিবেন, মার কাছে চাইলে মা দিবেন না, খালার কাছে চাইলে দিবেন। এটাতে আল্লাহ অপমানিত হন না? অবশ্যই আল্লাহ অপমানিত হন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে চিনেন না? আল্লাহ কি আমাদেরকে জানেন না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে জানেন, তাহলে অন্যের কাছে কেন চাইতে হবে চিনানোর জন্য? এটাতে কয়েকটা ভাবে শিরক হয়। বাংলাদেশে উকিল আছে না? উকিল। এরপরে মন্ত্রী এমপিদের কাছে যাইতে হলে মাধ্যম দরকার হয় না? মন্ত্রী বাড়িতে চাকর, তার কি মন্ত্রীর কাছে যাইতে কোনো অনুমতি দরকার আছে? কিন্তু আমি তো এই এলাকার চেয়ারম্যান হইলে অনুমতির দরকার আছে, আছে না? কেন আছে বলেন তো? মন্ত্রী আমাদের চিনে না। অর্থাৎ এই জন্য মন্ত্রীর কাছে যাওয়ার জন্য পরিচিত লোকের মাধ্যম হয়ে যাইতে হবে। কারণ মন্ত্রী যখন বিশ্বাস করবে এই লোকটা ভালো, আমার কোনো ক্ষতি করবে না, তখন অনুমতি দিবে। আর যদি সে জানে এর কাছে অস্ত্র আছে, আমাকে সে মেরে ফেলবে, তাইলে মন্ত্রী অনুমতি দিবে না। আর আপনি কি আল্লাহকে এরকম মনে করেন যে মন্ত্রীর মতো আল্লাহ মনে হয় আমাকে চিনেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। সৃষ্টির কোনো কিছু আল্লাহর অগোচরে আছে? কোনো কিছুই নাই। তো কেউ যদি এরকম মনে করে যে আল্লাহর কাছে যাইতে হলে আলাদা লোক দরকার, তাহলে সে কি বুঝাইলো? যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে চিনেন না, অমুক হুজুর যদি আমাকে সুপারিশ করে দেন তাইলে আল্লাহ আমাকে চিনবেন, নচেত আল্লাহ মনে হয় আমাকে চিনেন না, জানেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা যদি কেউ বলে, তাহলে তার ঈমান আছে বলে? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। যে আলোচনাটি আমাদের ছিল আমলে সালেহ। আমলে সালেহ মূলত আল্লাহর উদ্দেশ্য নয়, বরং আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, একত্ববাদকে প্রতিষ্ঠা করা। যা আমল হবে তা আমলে সালেহের মাধ্যমে হবে। আমলে সালেহ করার পুরস্কারটা কি? কেউ যদি ভালো ইবাদত করে, ভালো কাজ করে, তার পুরস্কার কি? পুরস্কার হচ্ছে সূরা কাফির 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যিনি ঈমান এনেছেন অতঃপর আমলে সালেহ করেছেন। ঈমান আনার পরে আমলে সালেহ করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এর জন্য আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। সবচেয়ে উত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত কার জন্য নির্ধারিত? যিনি আমলে সালেহ করে। কিন্তু আমলে সালেহের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটি হচ্ছে ঈমান। এটা হচ্ছে আমলে সালেহের পুরস্কার। এরপরে আমলে সালেহের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খারাপ কাজগুলিকে ভালো কাজে রূপান্তর করে দিবেন কেউ যদি আমলে সালেহ করে। এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমল সালেহ করে এরা ছাড়া। এর বাইরে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে যারা আমল সালেহ করে এদেরকে আল্লাহ বাঁচায় দিলেন না? এদেরকে আল্লাহ এক্সেপশন আলাদাভাবে গ্রহণ করেছেন না? আলাদা মর্যাদা দিয়েছেন না? আল্লাহ সন্তুষ্ট হয়েছেন না এদের উপরে? আচ্ছা সম্মানিত হাজিরিন, এখন আমলে সালেহ তাহলে কোনগুলো? আমলে সালেহ করলে অনেক পুরস্কার আছে, তাহলে আমলে সালেহ কোনগুলো? আমলে সালেহের আরেকটা পুরস্কার বলি, সূরা বাইয়িনার মধ্যে শেষের আয়াতের আগের আয়াতটা দেখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যার ঈমান আছে আর যিনি আল্লাহর ইবাদত করতে থাকেন সারাদিন, সবসময় আমলে সালেহ করেন, এ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমাদের কাছে তার মূল্য যেরকম হইতে পারে, কিন্তু আল্লাহর নিকটে তিনিই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কিসের পুরস্কার? আমলে সালেহের পুরস্কার। তাহলে আমলে সালেহ কোনগুলো? আমলে সালেহ কোনগুলো নির্দিষ্ট করে বলার প্রয়োজন নাই। আমলে সালেহ হচ্ছে আমরা যা আমল করি, এই আমল যদি রাসূলের যে নির্দিষ্ট মাপকাঠি আছে এই মাপকাঠি অনুযায়ী হয়, তাইলে সেটা আমলে সালেহ, নচেত সেটা আমলে সালেহ নয়। বুঝতে পেরেছেন? সালাত আদায় করবেন আপনি, যদি সালাত
রাসূলের তরিকা অনুযায়ী হয়, রাসূল যেভাবে বলেছেন সেভাবে হয়, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, তাহলে সেটা আমলে সলেহ। আর যদি সেই তরিকা সেটি না হয় তাহলে সেটা আমলে সলেহ না। শোনেন, আমাদের দেশে আমল করে অনেক মানুষ, কিন্তু আমলে সলেহ কবুল যে হয় না, এই উদাহরণটা আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফের 103, 4, 5, 6। এই আয়াতগুলি আপনি যখন পড়বেন তখন দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যে কি বলেছেন। আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাকে খবর দেব না, বিল আখসারিনা আমালা, কাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন। আয়াত কি প্রমাণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল তোমাকে কি আমি খবর দিব না কাদের আমল, কোনগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন, কারা তাদের আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনা, তারা হচ্ছে যারা মানুষ দুনিয়াতে মনে করে যে আমরা তো ভালো কাজ করতেছি, আমরা তো ভালো পথেই আছি, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার সকল চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। তার মানে দুনিয়ায় আমলকারী মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা আমলকে নষ্ট করে দেন। আমলকে নষ্ট করে দেওয়ার একটা উদাহরণ বলি আমরা আমাদের মূল আলোচনায় একটু যাব। হচ্ছে না আজকে মূল আলোচনা যেটি আমরা বলতে চাচ্ছিলাম, অনেক সময় চলে গেছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা অস্বীকার করে, তার মিলনকে যারা অস্বীকার করে, সাক্ষাৎকে যারা অস্বীকার করে, এদের আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। লাস্টে আল্লাহ তাআলা বলেছেন এবং ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন এদের আমল মাপার জন্য কোনো ওজন আমি পেশ করব না, কোনো দাড়ি পাল্লা দিব না। অর্থাৎ তারা যে আমল করেছে এই আমলগুলি ওজনের পাল্লায় উঠবেই না। কেন উঠবে না? তিনি যে আমল করেছেন এই আমল হচ্ছে ফুটা কলসির মতো, আমল ঢেলেছেন কিন্তু আমল আর নিচে থাকে নাই। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, কেন আমলে সলেহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, কেন মানুষের আমল ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ বলতেছেন এবং এই যে দেখেন পরের আয়াত 106, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু, এদের জাযা হচ্ছে জাহান্নাম কারণ তারা অস্বীকার করেছে। এরপর আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, তারা আমার আয়াত এবং আমার রাসূলকে বিদ্রূপের পাত্র হিসেবে গ্রহণ করেছে, এই জন্য তাদের আমলগুলি নষ্ট হয়ে গেছে। এখন আমাদের আমল সলেহ, এই কথাটা আমাদের উদ্দেশ্য। আপনাদেরকে শেষ কথা বলে শেষ করে দিই। আমলে সলেহ যেটা হবে এইটা 3টা শর্ত আছে ইসলামে। আবার আমলে সলেহ নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, এইটারও 3টা কারণ। আপনারা 3টা কারণ সকলে জানেন। 3টা কারণ হচ্ছে আমলের জন্য প্রথমত ইখলাস থাকতে হবে। ইখলাস মানে তাওহীদ, ইখলাস মানে তাওহীদ। 2 নম্বরে আমলের মধ্যে সুন্নাহ পদ্ধতি থাকতে হবে। 3 নম্বরে আমলটা হতে হবে হালাল খাবারের উপরে। এই 3টাই তো আমল কবুলের মূলনীতি নাকি? 3টা হচ্ছে আমল কবুলের মূলনীতি। 1 ইখলাস অর্থাৎ তাওহীদ, 2 নাম্বার রাসূলের সুন্নাহ, 3 নাম্বার হালাল। এখন আল্লাহ তাআলা এখানে যেই কথাটা বলেছেন, আমাদের দেশে মানুষ অনেক আমল করে না। একটা উদাহরণ আমি আপনাকে দিই। ইমাম মালিকের সময় ফজরের সালাতের পরে সূর্য উদয়ের আগে সালাতুল দুহা, সালাতুল আওয়াবিন ছাড়া কোনো নফল সালাত আল্লাহ রাসূল নির্ধারণ করেন নাই। বরং হাদিসে নিষেধ আছে ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত কোনো নফল সালাত নাই। এক লোক মসজিদে ওই সময় সালাত আদায় করতেছে, নফল সালাত। ইমাম মালিকের কথা বলতেছে। ইমাম মালিক তাকে সালাত থেকে নিষেধ করলেন এবং বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব দিবেন, তুমি আল্লাহকে ভয় করো। ওই লোকটি বলল যে আল্লাহ কি আমাকে সালাতের বিনিময়ে আযাব দিবেন? কথা বুঝেন নি? সে কি করতেছে? সালাত আদায় করতেছে। তার দৃষ্টিতে সালাতটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। সালাত কোনোদিন খারাপ হয়? সালাতের কারণে কি আল্লাহ শাস্তি দিবেন? তো সেই লোক সেই প্রশ্নটা করেছেন, সালাতের বিনিময়ে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন? তো ইমাম মালিক বলেছেন আল্লাহ সালাতের বিনিময়ে তোমাকে শাস্তি দিবেন না, বরং তুমি যে রাসূলের সুন্নাহর বরখেলাপ করেছো, বিদআত করতেছো, বিদআতের কারণে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন। অর্থাৎ তিনি কি বুঝিয়েছেন, এই সময় রাসূল সালাতকে নিষেধ করেছেন, কোনো নফল সালাত নাই, সেই সময় তুমি সালাত আদায় করতেছো, এটা সুন্নাহপন্থী নাকি সুন্নাহ পরিপন্থী? পরিপন্থী। তাহলে সুন্নাহ পরিপন্থী যদি হয় তাহলে সেটাকে রাসূলের সম্মান বাড়ানো হয় না কমানো হয়? রাসূল সেটা বলেন নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য যা দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার, এর কোনো কিছুই আমি তোমাদের জন্য ছেড়ে দেই নাই, বাদ দেই নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সকল কিছু আমাদেরকে বলে দিয়েছেন। এখন আমি যদি এমন কোন আমল করি যে আমল রাসূলের হুকুমের বাইরে, রাসূলের আদেশের বাইরে, রাসূল যে আমলের ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই, কোনো আদেশ করেন নাই, কোনো উপদেশ দেন নাই, কোনো মতামত দেন নাই, আমি যদি সেই আমল করি তাহলে রাসূলের সম্মান বাড়লো না কমলো? আল্লাহ রাসূল বলেছেন আমি সব বলে দিছি, আর আমি এমন আমল করলাম, প্রমাণ করলাম যে আল্লাহ রাসূল আপনি এই আমলের কথাটা আমাদেরকে বলে দেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রাসূলের সম্মান বাড়ছে না কমছে? আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন ওয়াত্তাখিযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, এরা আমার আয়াতকে, আমার রাসূলকে বিদ্রূপের পাত্র হিসেবে
গ্রহণ করেছে। এই কারণে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এদের আমলগুলিকে আমি কি করেছি? নষ্ট করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমল অনেক করে কিন্তু গ্রহণযোগ্য আমল মানুষ করতে পারে না। 10 মিনিট সময় আছে আমাদের হাতে, আমরা 1 নম্বর পয়েন্টটা বলি, ইখলাসের কথাটা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আমরা বলেছিলাম যে ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আও লিওয়াহিদুন। লিয়াবুদুন মানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, মানে কি আপনি যত ইবাদত করবেন সকল ইবাদত আল্লাহর জন্য হবে, তাই তো? এটাই তো একত্ববাদ প্রতিষ্ঠা করা না বিষয়টা? আচ্ছা, এখন আল্লাহ দেখেন সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওমা উমিরু, আমি মানুষকে কোনো আদেশ করি নাই। মানুষকে আল্লাহ কোনো ইবাদতের আদেশ করেন নাই, কোনো উপদেশ দেন নাই। যেমনি ভাবে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করি নাই, তেমনি ভাবে বলতেছেন আমি মানুষকে কোনো উপদেশ দেন নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র বান্দা আমার ইবাদত করবে ইখলাসের সাথে, এইটা ছাড়া আমি কোনো ইবাদত করার আদেশ আমার বান্দাদেরকে করি নাই। তাইলে আল্লাহ যত আদেশ আমাদেরকে দিয়েছেন সকল আদেশের মধ্যে ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, এর বাইরে আল্লাহ তাআলা কোনো আদেশ আমাদেরকে করেন নাই। তার মানে ইখলাস তাওহীদ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ নেবেন না, বরং সেই আমলের আদেশই আল্লাহ তাআলা করেন নাই। অতএব ইখলাসের সাথে আমল করতে হবে। ইখলাসটা আমলের মধ্যে কি? আমল যত সুন্দর হবে এইটা বোঝা যাবে তার ইখলাসটা ঠিক আছে। যেমন আমাদের দেশে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এক শ্রেণী আছে না? আচ্ছা, মানুষকে দেখানোর জন্য দান করে না? এটাতে ইখলাস নাই, এটাতে ইখলাস নাই, মানে সে আল্লাহর ইবাদতটা মানুষকে দেখানোর জন্য করতেছে, এটাকে বলা হয় রিয়া। রিয়াটা হচ্ছে ছোট শিরক। এখন দেখেন এটা শিরক কেন? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইবাদত নামমাত্র, মানে ইবাদত নামমাত্র, যত ইবাদত আছে নাম তত ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। বুঝতে পেরেছেন? মানে যেটা এমন একটা ইবাদতের নাম আপনারা বলেন আমাকে যে এইটা ভাই ইবাদত, কিন্তু এটা আল্লাহর জন্য না করলে হবে, এমন কোন ইবাদত আছে? সকল ইবাদতেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন আল্লাহর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনি যদি আল্লাহর জন্য ইবাদত না করেন, ইবাদত আপনি করেছেন, বুঝেননি? আপনি যদি আল্লাহর জন্য সালাত আদায় না করেন, সালাত তো আপনি করেছেন, তাহলে আল্লাহর জন্য না করে সালাতটা আপনি কার জন্য করেছেন বলেন? সালাতটা আপনি কার জন্য করেছেন? আল্লাহর জন্য। কুরবানি না করে কুরবানি আপনি কার জন্য করেছেন? হয় আপনার জন্য করেছেন, নয় কোনো গায়রুল্লাহর জন্য করেছেন, নয় মানুষকে দেখানোর জন্য করেছেন। এইটাই হচ্ছে আপনার জন্য শিরক। কেন? যেই ইবাদত আল্লাহ পাওয়ার উপযুক্ত, যেই ইবাদত সির্ফ আল্লাহকে দিতে হবে, সেই ইবাদত আপনি মানুষকে দেখানোর জন্য করে ফেলেছেন। এখানে আপনার ইখলাস তো হয়ই নাই, আমল তো বাতিলই হয়ে গেছে, বিপরীতে আপনি শিরকের মধ্যে পতিত হয়ে গেছেন। অর্থাৎ ইখলাস হচ্ছে আমলে এমন জিনিস, যেই জিনিস ইবাদতকে বাতিল করে নিজেকে মুশরিকে রূপান্তর করতে পারে। অতএব ইখলাস আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং ইখলাস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলই আমাদের কাছ থেকে নেবেন না। সম্মানিত হাজিরিন, এই মর্মে সহিহ মুসলিমে একটা হাদিস আছে, স্পষ্ট ভাষায় রাসূল বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল গ্রহণ করেন না ইল্লা মা কানা খালিসান, যেই আমলে আল্লাহর ইখলাস থাকে না, অবদুগিয়া বিহি ওয়াজহা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটি করা হয় না, এমন আমল ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করেন না। আমাদের দেশে মানুষ কুরবানি করে গিয়া পীরের দরবারে, করে কি করে না? করে। পীরের নামে কুরবানি করে কি করে না? করে। এবং কি এক বক্তা বলেছে যে পীরের দরবারে কুরবানি করা ইব্রাহিম নবীর গোপন সুন্নাত, নাউজুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামের কি সময় কি পীর ছিল নাকি? তাহলে তিনি কি বলেছেন? পীরের দরবারে কুরবানি করা ইব্রাহিম নবীর গোপন সুন্নাত। তার মানে মানুষ পীরের দরবারে কুরবানি করে, পীরের নামে কুরবানি করে, পীরের নামে মানত করে, মাজার নামে মানতও করে। মানত করাটা কার সাথে খাস বলেন তো? মানত করতেই আল্লাহ রাসূল নিষেধ করেছেন হাদিসে, উৎসাহিত করেন নাই। কিন্তু মানত যদি কেউ করে তাহলে কার জন্য করবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, মানে মানতের ইবাদতটা কার সাথে খাস? আল্লাহর সাথে খাস। বুঝতে পেরেছেন? এখন মানতটা আপনি আমার জন্য করলেন, তাইলে মানতটা ছিল কার জন্য? আল্লাহর জন্য। সেই মানতটা করেছেন কার জন্য? আমার জন্য। আপনি কি করেছেন? আপনার মানতের ইবাদত হয়েছে? হয় নাই। ইবাদতের বদলে কি হয়েছে? শিরক। ইখলাস তো নাই, বরং হয়েছে কি? শিরক। সম্মানিত হাজিরিন, তাহলে ইখলাস ছাড়া আল্লাহ তাআলা কোনো আমল কি করবেন না? নেবেন না, সেটি আমলে সালেহ হবে না। 2 নাম্বার, আমলের মধ্যে সুন্নাহ পদ্ধতি থাকতে হবে। আমলের মধ্যে সুন্নাহ পদ্ধতি থাকতে হবে। এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব জোরে জোরে জিকির করতেছিল। জিকির করে না আমাদের দেশে মানুষ? লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে তো। আচ্ছা, জোরে করে অনেকে, আস্তেও করে অনেকে। জিকির ধরন আছে না? জোরে আস্তে অনেকেই জিকির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আল্লাহকে আস্তে আস্তে ডাকো। কেন? যেই আল্লাহকে তোমরা ডাকো এই আল্লাহ কোনো বধির সত্তা
নন। অর্থাৎ আমি গোপনে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আমি প্রকাশ্যে ডাকলে আল্লাহ তাআলা শোনেন। অতএব আল্লাহকে চিল্লা ফাল্লা করে ডাকা যাবে না। তার মানে রাসূল কি বুঝাইলেন বলেন তো? জিকির করতে হবে নীরবে নিভৃতে, আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনে বলেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের সময় কুফার মসজিদে, আমরা শেষ করে দেব, কুফার মসজিদে একদল লোক দল বেঁধে বলতেছে, তোমরা সুবহানাল্লাহ 100 বার পড়ো, তোমরা আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, তোমরা আল্লাহু আকবার 100 বার পড়ো। এরকম করে জিকির করতেছে দল বেঁধে, দল করে, সবাই একসাথে করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে সম্পর্কে খবর দেওয়া হলো যে মসজিদের মধ্যে এইভাবে করে লোকজন জিকির করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে গিয়ে বললেন, তোমরা কি নতুন সুন্নাত বাস্তবায়ন করে ফেললে, অথচ আল্লাহর রাসূলের গায়ের জামাগুলি এখনো পচে নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন? তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাই বোঝা যাচ্ছে এই যে তারা জিকির করেছে, এই জিকির সুন্নাহ পদ্ধতির জিকির নয়। এখন আসেন, এই ইবাদতটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা? জিকির এখন না বলে দিলেন আপনারা যারা বোঝেন না তারা রাগ করতে পারেন। আমি আপনাদের সহজ ভাষায় বলি, জিকির করা আল্লাহর ইবাদত কিনা? ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিকির করেছেন? আস্তে না জোরে? আস্তে। সাহাবাদেরকে কিভাবে আদেশ করেছেন? আস্তে। জোরে দলবদ্ধভাবে জিকির করা কি আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন? সুন্নাহ পরিপন্থী, বেদাত বলেছেন। তাহলে কেউ যদি রাসূলের মতের বাইরে গিয়ে আমল করে, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি যদি মনে করেন এই আমল ভালো, তাহলে তিনি কি বুঝাইলেন? ভালো আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। অথবা রাসূল জানলে আমাদেরকে প্রকাশ করেন নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে তার আমানতের খেয়ানত করেছেন। আল্লাহু আকবার। এই কথা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান আছে বলে না। তাহলে রাসূলের ঊর্ধ্বে যাওয়া আমলের ক্ষেত্রে কারো পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? রাসূল যা করেছেন তাও কি কারো পক্ষে করা সম্ভব? সম্ভব। তাইলে অতিরিক্ত আমলের প্রশ্নই তো আসে না। রাসূল যা করেছেন তাই তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। অতিরিক্ত আমল তো অনেক দূরে। সম্মানিত হাজিরিন, তাইলে আমল হইতে হবে সুন্নাহ পদ্ধতিতে। একটা হাদিস বলি শেষ করে দিচ্ছি। মান আমিলা আমালান, ভালো করে শুনেন, মান আমিলা, কেউ আমল করলো, আমালান এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, এই আমলের ব্যাপারে আমাদের কোনো আদেশ উপদেশ নসিহত নাই। বুঝতে পেরেছেন? এমন আমল করলো যেই আমলের ব্যাপারে আমি রাসূল, আমার সাহাবীদের কোনো আদেশ উপদেশ নসিহত নাই, কোনো বক্তব্য নাই, এমন আমল সে করেছে। অর্থাৎ সমস্বরে সম্মিলিতভাবে জিকিরের মজলিস আপনি তৈরি করেছেন, এই মজলিসের ব্যাপারে রাসূলের সাহাবাদের কোনো আদেশ নসিহত নাই। যদি থাকে আপনার আমল গ্রহণযোগ্য, যদি না থাকে ফাহুয়া রাদ্দুন, আপনাদের আমল বাতিল। স্পষ্ট কথা। বুঝতে পেরেছেন? এখন আপনাদের মস্তিষ্কে কি বলে, আপনাদের বিবেকে কি বলে? আমার বিবেক কমতে থাকতে পারে। আমরা এখানে একটা মজলিস, জিকিরের মজলিস করলাম, ঠিক আছে, করলাম। এখন এই ব্যাপারে যদি আল্লাহ রাসূলের আদেশ নিষেধ না থাকে, এটা তো জিকির করা তো ভালো কাজ, ঠিক না? ভালো কাজ না? রাসূলের যদি আদেশ নিষেধ না থাকে, বলেন এইটা কি ইবাদত হবে? ইবাদত দাতার, ইবাদতের যে নির্দেশক, যিনি পথ নির্দেশক দিবেন, তিনি কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যদি এইরকম জিকিরের ব্যাপারে আদেশ না করেন, তাহলে আমি আপনি কি বলতে পারি এটা ভালো কাজ? আমাদের কাছে কি ওহী আসে? যদি ওহী না আসে তাহলে এটা কোনোদিন ভালো কাজ নয়, যদি আল্লাহ রাসূল না করে থাকেন। সহজ বুঝ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি বুঝতে পারতেছি ইখলাস ছাড়া আমল আমলে সালেহ হয় না, সুন্নাহ ছাড়া আমল আমলে সালেহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের আমল নষ্ট করে দেন। আর পবিত্র বস্তু ছাড়া আমল কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহা ইল্লা তাইয়্যিব। আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ ছাড়া পবিত্র কিছু নেন না। এখন আসেন, ইখলাস ছাড়া যে আমলটা হয়, ইখলাসের বিপরীতে আসে কি? শিরক, ঠিক না? তাওহীদের বিপরীতে শিরক আছে। শিরক কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সুন্নাহর বিপরীতে আসে কি? বেদাত। বেদাত কি পবিত্র না অপবিত্র? পবিত্র। হালালের বিপরীতে আসে কি? হারাম। হারাম পবিত্র না অপবিত্র? তিনটা জিনিসই অপবিত্র। অতএব ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ কি? পবিত্র। লা ইয়াকবালুল্লাহা ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া ইবাদত নেবেন না। তিনটাই অপবিত্র, তিনটাই আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন। এইজন্য আমল কবুলের শর্ত হচ্ছে তিনটা: ইখলাস, সুন্নাত আর হচ্ছে হালাল। আর আমল নষ্ট হওয়ার কারণে এটা শিরক, বিদআত আর হলো হারাম। সময়টা হাজির। তাহলে আমরা মনে হয় সংক্ষেপে কিছু কথা যদি বুঝাইতে পারি, এটা আল্লাহর দয়া। যদি কেউ বুঝতে পারেন তাহলে সেটা আমল করার চেষ্টা করবেন, আমি সহ। কেউ যদি কষ্ট পান, বুঝতে না পারেন, তাহলে ইমাম সাহেব আছেন এখানকার, মিকাইল ভাই খুব ভালো মানুষ, তার কাছে কেউ বুঝে নেবেন। বা আরো একটু যদি প্রশ্ন থাকে যে হুজুর আপনি এই কথা বললেন, এটা তো এরকম করে নাই, তাহলে আমাকে বললেন। যদি আমার জ্ঞানে থাকে আমি আপনাদের একটু বুঝাবো, যদি জ্ঞানে না থাকে তাহলে
বাদ থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কেউ মনে কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোরআন হাদিসের কথা হয় তাইলে সেখানে আপনি কষ্ট পেলেও আমার কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ رضي الله عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আজকের আলোচনা থেকে যা কিছু সঠিক সেগুলির উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলি থেকে ক্ষমা করেন এবং সেগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। সকলের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আগামীতে আরো বেশি করে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, নতুন নতুন ভাইদেরকে আনার চেষ্টা করবেন। আশা করছি এই মিম্বার থেকে কোনো বাজে কথা কিয়ামত পর্যন্ত আল্লাহ পরিচালনা করবেন না ইনশাআল্লাহ। অতএব আপনারা লোকজনকে আনবেন, আপনারা আসছেন, সকলকে জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। যারা দান করতেছেন, মসজিদ রক্ষণাবেক্ষণ করতেছেন, দায়িত্বশীল আছেন, এরা যারা আছেন এদের জন্য আলাদা করে দোয়া করবেন, প্লাস আপনারা তাদের সাথে সকল কাজে অংশগ্রহণ করবেন। কিছু কাজে পয়সা ছাড়াও মানুষকে সাহস যোগানো যায়। মসজিদে যদি মুসল্লি না থাকে এরা কোন আগ্রহে কাজ করবে? পারবে না। কাদের জন্য করবে? হবে না। তাহলে টাকা না দিয়েও সহযোগিতা করা যায়। শুধু টাকা দান হয় না, ভালো কথাও সাদাকা হয়। অতএব আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযায়ে খায়ের দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।